এক মহিলা 6 বছরের বাচ্চারা নিয়ে ঘুমায় রয়েছে। 6 বছরের বাচ্চারা নিয়ে ঘুমায় থাকার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে আল জিহাদ হাইয়া আল জিহাদ আল জিহাদ ঘোষণা করতেছে। এই কথাগুলো শুনে না মহিলাটার ঘুম ভেঙে গেল। মহিলাটা গুনগুন সুরে কান্দে। মহিলা কান্দে আর বলে, আহারে আমি তো শহীদের মা হতে পারলাম না। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী হতে পেরেছি। আমার বড় আশা আমি শহীদের মা হইতাম, কিন্তু কেমনে আমার তো বড় ছেলে নাই, কেমনে শহীদের মা হইব? মাত্র 6 বছরের বাচ্চা, এর তো যুদ্ধের ময়দানে নবী নিবেও না। আমার 6 বছরের বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইব না। এইভাবে গুনগুন চলে কান্দে। ওরে নরসিংদীর মুসলমান, কথাটা বলার সাথে সাথে আমার পছন্দ দাঁড়ায় গেছে। ভাই গো, গভীর মনোযোগ দিয়া শুনবা। এই তো আমার শেষ হয়ে যাইতেছে। আমার বন্ধুগণ, আলোচনার ইতি টান দিয়ে দিব, এটা বলেই রে বাজার। আমার বন্ধুগণ, মহিলাটা চোখের পানি ফেলায় কান্দে, গুনগুন সরে কান্দে। এই কান্নার আওয়াজে 6 বছরের বাচ্চারা আর ঘুমটা ভেঙে গেছে। 6 বছরের বাচ্চাটা মার এইভাবে গালটার মধ্যে হাত আর বলে, মা গো, কেন গুনগুন সরে না ঘুমাইয়া তুমি কেন গুনগুন সরে কান্দো? মাটা ডাক দিয়া বলে, বাবা রে, এই মুহূর্তে বেলাল হাইয়া আল জিহাদ আল জিহাদ আল জিহাদ বইটা ডাইকা গেছে। যুদ্ধের ময়দানে যেতে হবে, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে হবে। হে বাবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি তো শহীদের স্ত্রী হতে পেরেছি, কিন্তু আমি শহীদের মা হতে পারলাম না। মনটা বড় ব্যথা, মনটা বড় জ্বালা। এই কান্নাকাটি শোনার পরে 6 বছরের বাচ্চারা বলে, মা, তোমার কান্নার কারণে আমি সহ্য করতে পারি না। ওরে মা, তুমি টেনশন কইরো না, টেনশন কইরো না। আমিও যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে গিয়া আমি শহীদ হইয়া তোমারে ওয়াদা দিলাম, তোমারে শহীদের মা আমি বানায়া দিব। একটু চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? 6 বছরের বাচ্চারা কইতেছে, আমি তোমারে শহীদের মা বানাবো। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, মহিলাটা ডাক দিয়া বলে, বাবা রে, শহীদের মা আমারে বানাইবা? সত্যি নিকো, আমারে নিয়ে চলো, আমারে নিয়ে চলো মসজিদ। আমার বন্ধুগণ, হে যুবক ভাইরা, কোনোদিকে নজর করবা না। হে যুবক ভাই, কলিজারা ঠান্ডা করে দিবা, মুরব্বী বাজানেরা কলিজাটা ঠান্ডা করে দিবা। ওরে পর্দার আড়ালে রে মা গো, ও মা, তোমরাই তো আমার মা। গভীর মনোযোগ দিয়া শোনো, দেখো গো মা, এই মহিলাটার কেমনই মা, তোমাদের মতোই তো এই মহিলা। দেখো তাদের কতই মা। মা গো, তোমাদের মা ডাইকা কইছি, তোমাদেরকে মা ডাইকা ডাইকা কইছি। আমি গুনাহগার, বাংলাদেশে যেখানে যাই না কেন, যেখানে যাই না কেন, প্রত্যেক মা বোনদেরকে মা ডাইকা ডাইকা কই। কেন জানোনি? আমি গুনাহগারে, বহু আগে মা হারাইছি, বহু আগে বাবা হারাইছি। আরে মা, মা ডাইকা ডাইকা কলিজাটা ঠান্ডা করতে পারি নাই, অল্প বয়সে মা হারায় ফেলেছি। এখানে যারা মা হারাইছো, বাবা হারাইছো, নিজের নিজে প্রশ্ন করো, মা হারাতে কত ব্যথা, বাবা হারাতে কত ব্যথা। আরে যুবক ভাই, মা হারা যন্ত্রণা, বাবা হারা যন্ত্রণা কারো
কারো কাছে বলা যায় না, স্ত্রী পুত্রর কাছেও বলা যায় না। মাহারা যন্ত্রণা, বাবাহারা যন্ত্রণা সঙ্গী সাথীদের কাছেও বলা যায় না। এ ভাই, বন্ধু বান্ধবের কাছেও বলা যায় না। আরে পর্দার মা, তোমরাই তো আমার মা, গভীর মনোযোগ দিয়া শুনবো মা। মা গো, টাকা দেখো, তোমাদের মতন মহিলাই তো এই মহিলাটা। বাবারে সন্তানটারে ডাক দিয়া কয়, 6 বছরের বাচ্চাটারে ডাক দিয়া কয়, 6 বছরের বাচ্চাটারে ডাক দিয়া কয়, বাবারে আমার মনের আশাটা তুই পুরা করবি নি। আমার মনটা বড় মন চায়, কোন সময় না জানে আমি দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে যায়। আমার মনটা বড় মন চায় আমি শহীদের মা হইতা। মনটা বড় শহীদের মা আমি হইতাম। মা গো চলেন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার বয়স যদিও 6 বছর, আমার বয়স যদিও 6 বছর, আপনারে আমি যুদ্ধে অংশগ্রহণ কইরা শহীদ হইয়া আপনাদের শহীদের মা বানায় ফেলবো। ঠিক আছে চলো, ঠিক আছে চলো, নবীজির দরবারে যায়। আমার বন্ধুগণ বিশ্ব নবীর দরবারে গিয়া জেহাদের যুদ্ধের আমার বন্ধুগণ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। আমার বন্ধুগণ যুদ্ধের লাইনের মধ্যে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামরা আমার বন্ধুগণ যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করার পর আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে, হে মহিলা রে, হে মহিলা, তুমি যুদ্ধের ময়দানে এখানে কেন আইছো? মহিলা তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। আর 6 বছরের বাচ্চারা নিয়ে কেন আইছো? 6 বছরের বাচ্চাকেও তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কেন তুমি আইছো আমারে জানায় দাও। আমার বন্ধুগণ মহিলাটা ডাক দিয়া বলে, হে নবীজির সাহাবীরা রে, হে বিশ্বনবীর সাহাবীরা রে, আমার এই 6 বছরের বাচ্চারা আমি যুদ্ধের ময়দানে নবীর সাথে পাঠাইব। কোন নবী তো নিবে না। 6 বছরের বাচ্চা নেওয়ার কোনো হুকুম নাই। 15 বছরের নিচে কাউকে নেওয়া যাবে না, আবার মহিলাও নেওয়া যাবে না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়া শুনবেন, কলিজাটা ঠান্ডা করে দিবেন, পারলে একটা চোখের পানি ফালাইয়া দিবেন। ভাই গো, এই মহিলাটা কোন ক্রমে মানতে চায় না। বিশ্বনবীর দরবারে সাহাবী ডাক দিয়া বলে, মা নবী গো, ও মায়ার নবী, 6 বছরের বাচ্চা নিয়ে একটা মহিলা লাইনে দাঁড়ায় গেছে। বাবু নবীজি চলে যাইতে মানে চলে যায় না, আপনার সঙ্গে না জানি কথা, আপনার সঙ্গে কথা বলতে চায়। আমার বন্ধুগণ বিশ্বনবী ডাক দিয়া বলে, এ মহিলা রে, আয় আয় আমার সামনে আয়। ওই মহিলা তো তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। তো নবী গো, আমি তো যাইব না, এই 6 বছরের বাচ্চাটারে যুদ্ধের ময়দানে বাড়ায় দিব। ভাই গো, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। কলিজাটা ঠান্ডা করে দিবা, একটা ফুটা চোখের পানি ফালায় দিবা, প্লিজ কোনো দিকে তাকাইব না, একটা ফুটা চোখের পানি ফালায় দিবা। আমার বন্ধুগণ মহিলা ডাক দিয়া বলে, নবী গো, বিশ্বনবী গো, কেন 6 বছরের বাচ্চা কেন যুদ্ধের ময়দানে কাজে লাগবে না? আগো বিশ্বনবী গো, যুদ্ধের ময়দানে আপনাকে কেউ যদি তীর নিক্ষেপ করে, কেউ যদি তরবারি দিয়ে আঘাত করে, আমার 6 বছরের বাচ্চারা রে সামনে তুইলা দাঁড়াবেন। 6 বছরের বাচ্চাটার শরীরের মধ্যে যত তীর আছে তার শরীরের মধ্যে যত তীর আছে তার শরীরের মধ্যে আপনি লাগাইবেন। নবী গো, যত তরবারির আঘাত আছে তার শরীরের মধ্যে আপনি লাগাইবেন। নবী গো, আল্লাহর কসম খায়া কয়, আমার মায়ার নবীর শরীরে যেন কোনো আঘাত না পড়ে, এই জন্য 6 বছরের বাচ্চাটারে নিয়ে যায়। আমার বন্ধুগণ যুবক ভাই, বিশ্বনবী তার কথাগুলো শুনি না, চোখের পানি ফালাইয়া দিছে। মনটা বড় খুশি হয়ে গেছে। আমার বন্ধুগণ মনটা বড় খুশি হয়ে গেছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে বিশ্বনবী ডাক দিয়া বলে, মহিলা গো, তুমি যত কথাই বলো না কেন এই বাচ্চাটাকে নেওয়া যাইবে না। আমার বন্ধুগণ ও যুবক মানে এক পর্যায়ে 6 বছরের বাচ্চা মারে ডাক দিয়া কো, মা
ও মা, আমি বিশ্ব নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। বিশ্ব নবীর সঙ্গে কথা বলবি? আমাকে একটু সুযোগ দেয়, আমি বিশ্ব নবীর সঙ্গে কথা বলতে চাই। নবীজির সামনে গেছে, বিশ্ব নবীরে ডাক দিয়া কাও, নবীজি আমার কেন কাজে লাগবে না? না 6 বছরের বাচ্চা কাজে লাগবে না। ও গো মায়ের নবী, আমার মারে আমি ছোট সময় দেখছি, এখনো দেখি আমার মায়ে যখন লাকড়ি দেয় চুলার মধ্যে, প্রথম যখন আগুন ধরায় ছোট ছোট লাকড়িগুলো, হালকা পাতলা লাকড়িগুলো আগে চুলার মধ্যে দেয় যাতে সহজভাবে আগুনটা ধইরা যায়, এরপরে বড় বড় লাকড়ি দেয়। ও আমার মায়ের নবী গো, যুদ্ধের ময়দানে আলীকে পরে দিবেন, তালহাকে পরে দিবেন, তাদেরকে বড় বড় সাহাবায়ে কেরামদেরকে পরে দিবেন, আমার মতো 6 বছর বাচ্চারা সামনে আগায় দিবে। সামনে আগায় দেওয়ার পরে আমি আগে আগে যুদ্ধের মধ্যে শহীদ হইয়া যুদ্ধের আগুনটা আমি লাগায় দেই, এরপরে অন্য সাহাবীরা যুদ্ধ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের আগুনটা আমি লাগাই দিতে চাই। আমার বন্ধুগণ দেখেন, 6 বছরের বাচ্চার ভিতরে কেমন ঈমান, আমার বন্ধুগণ মহিলার ভিতরে কেমন ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেরকম ভাবে আমার সাহাবায়ে কেরাম, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে।